শুরু করছি গ্লোবাল ম্যাক্রো চিত্র দিয়ে। যখন একাধিক কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট কাট করছে, তখন লং টার্ম বন্ড ইল্ড ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেমন এই সহজীকরণ চক্রে আমেরিকান ফেড প্রায় 175 বেসিস পয়েন্ট রেট কাট করেছে। তবু 10 বছরের মার্কিন ট্রেজারি বন্ড ইল্ড প্রায় 50 বেসিস পয়েন্ট বেড়েছে। জাপানের দিকে তাকালে দেখা যাবে সেখানে ইল্ড প্রায় 130 বেসিস পয়েন্ট বেড়েছে, যা 50 বছরে সর্বোচ্চ। আপনার কি মত? আপনি খুব কঠিন একটা প্রশ্ন করেছেন, সোনাল, কিন্তু এটা সত্যি। আমি মনে করি আপনি যদি কাউকে 1 বা 1.5 বছর আগে জিজ্ঞেস করতেন, তাহলে তারা হয়তো বলতেন যে অনেক কেন্দ্রীয় ব্যাংক সহজীকরণ চক্র শুরু করলে লং টার্ম বন্ড ইল্ডসের ক্ষেত্রে নাটকীয়ভাবে পতন দেখা যাবে। সেটা হয়নি। আসলে এর মধ্যে অনেক রকম কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো অনেক অর্থনীতি এখনো তাদের সরকারি খরচ বাড়ানোর দিকে জোর দিচ্ছে, এবং এর ফলে যদিও আমেরিকায় ফেড স্বল্পমেয়াদী সুদের হার কমিয়েছে, লং টার্ম বন্ড ইল্ড তাতে সাড়া দেয়নি, কারণ কেন্দ্র থেকে বন্ড ইস্যুর চাপ রয়েছে, এবং তাই বন্ড ইস্যু, রাজস্ব ঘাটতির পরিমাণ এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা, এই সব কিছুর কারণে টার্ম প্রিমিয়াম বাড়ছে। মনে রাখবেন, আমেরিকায় তারা সুদের হার কমালেও প্রকৃতপক্ষে ঘোষিত মুদ্রাস্ফীতির হার তাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। সবশেষে অবশ্যই আমরা জাপানের প্রসঙ্গে আসি, যেটা নিয়ে আমরা এখনো আলোচনা করছি না। কিন্তু আসল ঘটনা হলো জাপানি বন্ড ইল্ডস খুবই দ্রুত এবং তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এটা একটা বড় পরিবর্তন, সোনাল। কারণ আগের পরিবেশে যখনই গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের অস্থিরতা দেখা দিত, তখনই ইয়েনের ভ্যালু কমে যেত এবং জাপানি বন্ড ইল্ডসও কমে যেত। এর ফলে জাপানি বন্ড বাজার ছিল বিশ্বের ক্যারি ট্রেডারদের জন্য সবচেয়ে পছন্দের ঋণ নেওয়ার জায়গা। এর কারণ হলো, যারা ইয়েনে অর্থ ধার করত, কস্ট অফ ক্যাপিটালের দিক থেকে একটি সস্তা মুদ্রা, এবং তারপরে সেই অর্থ ব্যবহার করত বিশ্বের অন্য অংশে যেখানে বেশি হারে ইল্ড পাওয়া যেত। তাই এটাই ছিল ইয়েন ক্যারি ট্রেডের প্রকৃত সূচনা। কিন্তু আপনি এই চার্টে দেখতে পাচ্ছেন, জাপানের সুদের হারে যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে তা খুবই উল্লেখযোগ্য। উচ্চ রাজস্ব ঘাটতি, দুর্বল ইয়েন, এবং অবশ্যই তাদের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি মুদ্রাস্ফীতির সংমিশ্রণ, এই সব কারণগুলো মিলিয়ে 10 বছরের বন্ড ইল্ড বেড়ে 3.4% পৌঁছেছে, যা আপনি এই চার্টে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ, এবং আসলে এটি গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ। এবং এটি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে, কারণ অনেক বিনিয়োগকারী যারা এই ক্যারি ট্রেড ব্যবহার করে জাপানে কম সুদে ঋণ নিয়ে বিশ্বের অন্যত্র বিনিয়োগ করছিলেন, এখন তাদের সেই ট্রেড বন্ধ করতে হচ্ছে, এবং এটি এমন কিছু হতে পারে যা বিশ্বজুড়ে আর্থিক বাজারে, বিশেষ করে লিভারেজ ট্রেডের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।